আমরা ঘরের জিনিসপাতি বিয়া একদিন বন্যার পানি লই গেছি গো বাবা। এরপর আমরা ঘরে খানা খাওয়া নাই, আমরা ঘরে ফ্যাঁক পানি নষ্ট হয়ে গেছে। এটা আমরা এখন এই দোয়ার খাস টাস করতে আছি। আচ্ছা, এখন যে এই যে এখন খাবার দাবার তো আপনাদের কোনো না, আমরা কোনো সহযোগিতা নাই, আমরা চুলো টুলো কিচ্ছু নাই, সব কিছু গেছে গই। এখনো বর্তমানে কিছু নাই। এই যে মনে ঘরের সাইডি ফাইডি আসছিলাম একটু নাইসা, এই যেগুলো আছে এগুলো দুই দায় পরিষ্কার করি এরা ইয়া করতে আসি, খাস করতে আসি। আমাদের এখানে বাড়ি বিড়ি এখন কিছু নেই, সবগুলো নষ্ট করে ফেলছে। দেখেন পুরো এলাকা একদম কিছু নেই আমাদের এখানে, মানে যা কিছু ছিল সবগুলো পানি কি বন্যা নিয়ে গেছে এদিকে। আপনারা তো দেখেন এখানে সব বাড়ি ঘর মালামাল আমাদের সবগুলো নিয়ে গেছে এখানে। এগুলো ঘরগুলো আসি বাসার থেকে আসি, এগুলো টুকটাক কিছু এগুলো সামান টামান বের করবো, এগুলো দুবো। যে মনে করেন বর্তমান সরকার আছে ওনার কাছে চাই দেখি আমাদের বেরিবানটা করে দেখ। এটা আমরা চাই এটা বেরিবান করে আমাদের যে বাড়িগুলো নষ্ট হয়েছে মালাগুলো নষ্ট করলে ওগুলো কি বর্তমান সরকার দেন, ওগুলো কি গিয়া করে আমাদের ওটা ঠিকঠাক করে দেয়। এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, এখানে চুলো টুলো সবগুলো দেখেন। এখন আমাদের সমস্যা হচ্ছে ঘরবাড়ি ফুড ফ্যাক সবগুলা ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। তারপরে সবগুলা কাপড় চোপড় ভিজে গেছে, যেগুলো চৌকি আছে পালং আছে সবগুলা ভিজে গেছে, থাকার মতো কোনো সুবিধা নাই। তারপরে আমাদের খাবার মতো রান্নার মতো এইরকম কোনো ব্যবস্থাও নাই। এইটা যদি আমাদের সরকার তরফে কিছু আমাদের হেল্প করে আমাদের অনেক উপহার হবে। আর বেরিবানটা যদি দিয়ে দেয় আবার পানি হলে যেন আমরা আর কষ্ট না পাই, এইটুকু আমরা চাই সরকারের কাছে। আমাদের সুন্দরপুরের মধ্যে এমন কোনো ঘর পানির মধ্যে তলে নাই, এমন কোনো ঘর নাই, সব ঘর পানির মধ্যে তলে গেছে। লোডঘাট আপনাদের দেখতেন, লোডঘাট সম্পূর্ণ ভাঙে গেছে। তো এখন এখনের মধ্যে আমাদের সুন্দরপুরের মধ্যে 500 পরিবার পানির ভিতরে আছে। কিছু পানি শুকেছে, কিছু পানি বাসা থেকে কিছু পানি নামছে, আরও কিছু বাসা কমের মধ্যে আরও 500 বাসা হবে পানির মধ্যে তলে গেছে। সহযোগিতা পারছি না। আজকে সকালে কিছু আমাদের ভাই কিছু সিটিং ভার্সিটির কিছু প্রফেসর আছে, কিছু ত্রাণ সামগ্রী দিছে, কিন্তু সরকারিভাবে আজ কিছু পাইনি। সেকেন্ড ফেজে হচ্ছে কি আমরা তাদের খাবার দিচ্ছি, কোথাও কোথাও যেখানে প্রয়োজন রান্না করা খাবার দিচ্ছি, কোথাও কোথাও প্রয়োজন যেখানে আমরা শুকনা খাবার দিচ্ছি। আমরা খাবার পৌঁছায় দেওয়ার জন্য শুধু যে সরকারিভাবে দেওয়া হচ্ছে তা না, সরকার বরাদ্দ দিয়েছে চাউল, সেটাও পৌঁছায় দেওয়া হচ্ছে। পানি আরেকটা ক্রাইং নিড হচ্ছে এই মুহূর্তে যে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। তারপরে আমরা কোথাও কোথাও যেমন মিরসরাইতে আমরা সেনাবাহিনীর যে এটাকে বলে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসিয়ে দেওয়া হয়েছে, যাতে ওখান থেকে তাৎক্ষণিকভাবে পানি বিশুদ্ধ করে যারা আশেপাশে পানির সমস্যা ভুগছে তাদেরকে পানি দেওয়া যায়। শুধু সেনাবাহিনী নয়, ডিপিএইচির মাধ্যমে দেওয়া হচ্ছে। আর এখন যেটা হচ্ছে পরবর্তীতে যেটা হচ্ছে মেডিকেল টিম, আমরা এখন মেডিকেল টিম তৈরি করে দিচ্ছি। এখন তো পানি কমে যাচ্ছে, খাবারও পৌঁছানো সম্ভব হচ্ছে, যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, হসপিটালে পৌঁছে নিয়ে দেওয়া হয়েছে। এবং এখন হচ্ছে মেডিকেল টিম, অর্থাৎ পরবর্তীতে পানিবাহিত যে রোগগুলো রয়েছে, আপনারা জানেন যে ম্যালেরিয়া, কলেরা, ডায়রিয়া, আমাশয় বা অন্যান্য আরও রোগ দেখা দিতে পারে, এই রোগগুলো যাতে দেখা দিতে না পারে বিভিন্ন জায়গায় মেডিকেল টিম কাজ করা হচ্ছে।